রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুরব্বিন ইজাম, মুহতারাম উলামায়ে কেরাম, অপেক্ষমান দিনদার ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলার করম আজকে আমরা সফর মাসের 30 তারিখ শেষ জুমা আদায়ের জন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং জুমার সালাতের জন্য অপেক্ষা করার সুযোগ পেয়েছি। এই জন্য মহান আহকামুল হাকিমিনের দরবারে মৌখিকভাবে দিল উজাড় করে, ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, মহব্বতের সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা শুনছিলাম যে কোরআন কেন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কোরআনই কেবলমাত্র আমাদের পাথেয়, আমাদের জন্য ইহ পারলৌকিক কল্যাণের পথ। এ সম্পর্কে কোরআন থেকে কোরআনের দলিল, কোরআনের পরিচয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তারই পবিত্র কোরআনুল হাকিমে, কোরআনুল কারিমের যে পরিচয় তুলে ধরেছেন, অত্যন্ত মায়াবী ডাকে, অত্যন্ত দয়া করে, অনুগ্রহ করে বান্দাদের প্রতি এই দলিল আদিল্লাগুলো আল্লাহ তাআলা পেশ করেছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে। আমরা সৃষ্টির সেরা জীব। তো আমরা এই সৃষ্টির সেরা জীব যেন আমাদের সমস্ত মখলুক থেকে আমাদের প্রত্যেকটি জিনিসের জন্য সেরা হয়। আমাদের চলাফেরা, পানাহার, আমাদের বসবাস, আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের যত চাহিদা রয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সমস্ত চাহিদা পূরণ সব কিছুই যেন অন্যান্য মাখলুক থেকে ভিন্ন হয়। তাদের মতো হয়ে যেন আমি তাদের মতো না হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে কোরআনুল হাকিম নাজিল করে আমাকে আপনাকে পথ বাতলে দিয়েছেন। পথটা কেমন পথ, কেমন রাস্তা দেখায় কোরআন। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুআজ্জাজ হাজিরিন, এটা হাফেজে কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার এই আয়াতে কারিমা, 2 নম্বর পৃষ্ঠার 2 হয়তো আয়াতেই এই আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। বলতেছেন আল্লাহ তাআলা যে দেখো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা কেমন পথ দেখায়। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, বলে এমন রাস্তা দেখায়, এমন পথ প্রদর্শন করে, এমন পথে মানুষকে আহ্বান জানায়, তাদেরকে রাস্তা দেখায়, যেটা হিয়া আকওয়াম, যেটা সবচাইতে, এক তরজমায় রয়েছে অধিক সরল, অন্য তরজমায় রয়েছে শুধু এটা সরল তাই নয়, সবচাইতে সঠিক এবং সুন্দর পথ
দেখায় যেই কোরআন, যেই কিতাব, সেটা হলো কোরআনুল হাকিম। মুআজ্জাজ হাজিরিন, এই রাস্তা আমাদেরকে দেখায় কোরআনুল হাকিম। তো আমার আপনার জন্যে এই সুন্দর পথ, সঠিক পথ, সরল পথ, সোজা পথ যেটা দেখায় কোরআনুল হাকিম, আমরা সেই কোরআনকে জিন্দেগিতে বাস্তবায়ন করব, সেই কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করব, সেই আহ্বান। কোরআন অনুযায়ী চললে কি হবে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিন। এই কোরআন মানুষকে কি করে? তাফসীর, সুসংবাদ প্রদান করে। ইয়ামালুনা সালিহাত, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন এই কোরআনুল হাকিম পথ প্রদর্শন করে, সুসংবাদ প্রদর্শন করে কোরআনের মাধ্যমে। কাদেরকে? ইয়ামালুনা সালিহাত, যারা নেক কাজ করবে, যারা সৎ কাজগুলো করবে, তথা কোরআনুল হাকিমের যেই নিয়ম নীতি, কোরআন যেই রাস্তা বাতলায় মানুষকে, যেই পথ প্রদর্শন করে, সেই পথেই নিজের জিন্দেগি পরিচালিত করবে। ইয়ামালুনা সালিহাত, সালিহাত নেক কাজ। তো এই সালেহাত যেটাকে বলা হয়, এটা হলো কোরআন প্রদর্শিত রাস্তা, কোরআনের পথ। তথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যেই ইরশাদ তিনি করে দিয়েছিলেন যে দেখো, আমি তোমাদের জন্য দুইটি রাস্তা রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, লান তাদিল্লু, বলে তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই রাস্তাকে ধরে রাখবে। মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আও কামা ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হলো আল্লাহর কিতাব এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবেরই ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের, যে কোরআনের ব্যাখ্যাটাই হলো সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে এগুলো কোরআনের অর্থ ব্যাখ্যা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই হলেন কোরআনুল হাকিমের একটা বাস্তব নমুনা। কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিম্মাদারি নিজেই নিয়ে নিয়েছেন এই কোরআন নাজিল করে কোরআন সংরক্ষণের, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হলো সূরা হিজরের আয়াত। এটা 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে, মাঝামাঝি জায়গায়, যে ইন্না নাহনু নাযালনা যিকরা। দেখেন এখানে কোরআনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন জিকির দিয়ে। এটা নসিহাত, এটা মানুষের জন্য উপদেশ। গোটা কোরআনটাই মানুষের জন্য উপদেশ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যে কোরআনুল হাকিম আমাকে আপনাকে কোন রাস্তা দেখায়? আকওয়াম, যেটা এই রাস্তাটি যে আমাকে আপনাকে কোরআনুল হাকিম দেখায়, সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন যে এই রাস্তা যদি তোমরা ধরে থাকতে পারো, তোমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। কেউ যদি পথভ্রষ্টতা থেকে বাঁচতে চাও তাহলে এই দুইটি রাস্তাকে অবলম্বন করো, একটা হলো কোরআন আর একটা হলো কোরআনের ব্যাখ্যা। এই জন্য কোরআনের ব্যাখ্যাটা একটা জিনিস বুঝতে হবে, কোরআনুল হাকিম যখন অবতীর্ণ হয়েছে সেই সময় কিন্তু আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় ইতিহাসের কিতাবে, যে তখন চলছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আরবির চর্চা এবং আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কথাগুলো তখন আপনার প্রচারিত ছিল। সেই সময়ে কোরআনুল হাকিম নাজিল হয়েছে, কিন্তু কাউকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আপনি লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল হাকিম অবতীর্ণ হয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তো
কেবলমাত্র এই কোরআনুল হাকিম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওরাত লিখিত এসেছে, বিভিন্ন কিতাব লিখিত এসেছে, কিন্তু কোরআনুল হাকিম এই যে 30টা পারা 114টি সূরা যে অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে লিখে দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় এই কোরআনুল হাকিম সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈনদের ছাত্র তাবেঈন, তাবেঈনদের ছাত্র আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে যারা ছিলেন মুহাদ্দিসিন, এইভাবে এই ধারাবাহিকতাই আমাদের পর্যন্ত এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জিম্মাদারি নিয়েছেন যে আমি কোরআনকে সেভ করব, হেফাজত করব। কি হেফাজত করবে? শুধু অক্ষর, এর একটা নক্তাকেও পরিবর্তন করতে পারবে না। এর একটা নক্তাই নয়, শুধু এটার কোনো মানুষ একটা আপনার কি করতে পারবে না, জের জবর পেশ কোনো কিছুরই কোনো পরিবর্তন করতে। এমনকি এটা লেখার যে নিয়ম যেইভাবে এটা লিখিত হয়েছে, এই লেখার নিয়মের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ, যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন কোরআন হেফাজত করার জন্য, ততক্ষণ পর্যন্ত কেউ এই কোরআনের কোনো লেখার যে সিস্টেম, এটার মধ্যেও পরিবর্তন আনতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অত বেশি পড়তে হবে না, পাহাড়ের মতো পড়তেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এক একটা সূরার বিভিন্ন আয়াতে কারিমা নাযিল হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই আছেন, জিহ্বাকে নাড়াইতেছেন। আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা, আপনার জিহ্বাকে এত নাড়াতে হবে না। লিতাআজালা বিহি, আপনি এটাকে তাড়াতাড়ি মুখস্থ করবেন, এটা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এগুলো মনে রাখবেন। কোরআনের অলৌকিকতা এটা, ইজাজে কোরআন। এই কোরআন আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আলাইনা জামআহু, এটা আমার উপর জিম্মাদারি। আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়েছেন এই কোরআনের। আপনি আমি কি সৌভাগ্যবান, একটু চিন্তা করেছি কোন কিতাবের অনুসারী আমরা, কোন নবীর অনুসারী, একটু চিন্তা করে দেখি তো। আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইনা জামআহু, ইন্না আলাইনা, নিশ্চয়ই আমার উপরেই এই দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে নিয়েছেন কি জামআহু, এটাকে জমা করে দিবেন, একত্রিত করে দিবেন। অর্থাৎ পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে কোন একটা আয়াতকে বিচ্ছিন্ন করে দেবে, সেই সুযোগ তাদেরকে আমি রব্বুল আলামিন দিব না। এই জন্য যারা বলে যে কোরআনের কিছু মানুষ এমন রয়েছে, এই জন্য আপনাকে জানান দিয়ে দিচ্ছি, কোরআনের কিছু তো ওই যে জাহেরি, আর একটা বাতিনিও আছে। তো বাতিনি আবার কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কে বললো আপনাকে? তাহলে তো যদি ওটা কিছু বাতিনি থেকে যায়, কেউ যদি না জানে, তাহলে কোরআন তো মানুষের জন্য রাহবারি করার জন্য এসেছে, তাহলে তো গোপন কিছু থেকে গেল না। কোনো কিছুই গোপন নেই, সুস্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম নাজিল করেছেন এবং বলেছেন শুধু এটা আমি কোনো সাধারণ ফেরেশতা দিয়ে নাজিল করিনি। যে কুওয়াতিন, পৃথিবীর মধ্যে যত মখলুক রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শক্তিশালী। তো এই শক্তিশালী শুধু এই নয়, মুতাইন সাম্মা আমিন, মুতাইন একেবারে অনুগত, সাম্মা আমিন। শুধু তাই নয়, তিনি মুতাইন এবং তিনি অনুগতই নয়, শুধু তিনি বিশ্বস্ত বটে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাও এর মধ্যে কোনো হেরফের করার সুযোগ নেই। এই শক্তিশালী ফেরেশতার মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, বলতেছেন ইন্না আলাইনা জামাহু, কোরআন আমি জমা করে দেব। ওদিকে আল্লাহ বলছেন সূরা হিজরের মধ্যে, আমি তাকে নাজিল করেছি, হেফাজত করব আমি। তো হেফাজত করবেন কেমনে? জামাহু, জমা করে দিবেন তিনি আল্লাহ। এই জন্য একটা আয়াতও হারিয়ে যায়নি, একখানে আয়াতে কারিমাও কি করেননি, কোরআনুল হাকিম থেকে হারিয়ে যায়নি। ওয়া কুরআনাহ,
ওয়া কুরআনা, শুধু জমা করব তাই নয়, এটাকে আপনাকে পড়াইও দিব আমি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে পড়াই দিবেন মানে পৃথিবীতে যত মানুষ এই কোরআন শিখতে চাইবে, কোরআন অর্জন করতে চাইবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। আল্লাহ তাআলা আমি কি করেছেন, তিনি ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কারা? যারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, কোরআন যারা পড়তে চায়। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ আহ্বান জানাচ্ছেন, আসো কি কেউ, আসো কি কেউ, তোমরা কোরআন শিখবে, কোরআন থেকে নসিহত গ্রহণ করবে। কে আছে? আমরা প্রস্তুত। আল্লাহ তাআলার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কয়েক জায়গা মানুষকে কি করেছেন, আহ্বান জানিয়েছেন। 4 জায়গায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর সূরা কিয়ামত মধ্যে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার সূরার মধ্যে যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই সূরাটার মধ্যে, সূরা শুরুটা এই, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। আর আমি যেটা আপনাকে পাঠ করিয়ে দিব, তেলাওয়াত করিয়ে দিব, পড়িয়ে দিব, ফাত্তাবি কুরআনা, আপনার কাজ হলো যেটা পড়েছেন সেটার আমল করবেন, যেটা নাজিল হয়েছে সেটার ইত্তেবা করবেন। কিন্তু শুধু ইত্তেবা কিভাবে করবেন, সেই ইত্তেবাটা যেভাবে করতে হবে সেটার বয়ানও আমি রব্বুল আলামিন করে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে ছেড়ে দেননি যে সে ব্যাখ্যা করে জানান দেবে কোরআনুল হাকিমের। আল্লাহ নিজেই জিম্মাদারি নিয়েছেন যেমন এটাকে হেফাজত করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনটি এই কোরআনের ব্যাখ্যা তিনিই দিয়ে দিবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বসবেন নামাজের পরে বয়ান আছে, আছেন এই কথা? বয়ান মানে কি? এই বয়ান, এই যে সেই বয়ান, এটার বয়ান, এটার ব্যাখ্যা, এটার অর্থ আমি রব্বুল আলামিন বলে দেব। অথচ তখন কিন্তু আরবি সাহিত্যের স্বর্ণযুগ চলছিল, তাদেরকে এই জিম্মাদারি দেওয়া হয়নি। কারণেই এই 30 পারার এতগুলো আয়াতে কারিমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী 6666 আয়াত, অন্যান্য বর্ণনায় আরো কম আছে, তাও 6000-এর উপরে। মুআজ্জাজ হাজিরিন, তো এই যে আয়াতে কারিমাগুলো, এর ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বিভিন্ন পন্থায়। এই জন্য 10 লক্ষের উপরে হাদিস শরীফ জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা হাদিসের, কোরআন যেমন সনদ সহকারে রয়েছে, প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটি কথার পিছনে সনদ রয়েছে। কে বলেছেন, আমি কার থেকে বলেছি, আমার উস্তাদ কার থেকে পড়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়জন উস্তাদের মাধ্যমে এই হাদিস শিখেছেন সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম কখন কোথায় বসে কোন অবস্থায় কোন হালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন, তাও লিখিত রয়েছে। এই যে আসমায়ে রিজাল নামক একটা কিতাব রয়েছে আমাদের জন্য। হাদিস যারা আপনার হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত, তাদের জীবন বৃত্তান্ত, তাদের ব্রেন কেমন ছিল, তাদের আমল কেমন ছিল, আখলাক কেমন ছিল, বংশ কেমন ছিল, পরিচয় কি ছিল, তাদের ইলমি যোগ্যতা কার কেমন ছিল, তাও রয়েছে। কারণেই মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল হাকিম সম্পর্কে পরিচয় দিতে গিয়ে সূরা ইউনূসের শুরুতে ইরশাদ করছেন, কি বলছেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কেন আমরা এটার অনুসরণ করব? এখানে আল্লাহ কুরআনুল হাকিমের একটা পরিচয় দিচ্ছেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তিলকা মানে ওই মানে কুরআনুল হাকিমের মধ্যে যত আয়াতে কারিমা রয়েছে, গোটা কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন, কোন মুফাসসির বলতেছেন সামনের আয়াতে কারিমাগুলো, কোন মুফাসসির বলছেন তিলকা বলে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা হলো, এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়। এই কোরআনটা হলো, কোরআনের মধ্যে যেই হুকুম আহকামগুলো রয়েছে এর প্রত্যেকটা বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। এবং
এটার প্রত্যেকটার মধ্যে হিকমত রয়েছে, কল্যাণ রয়েছে। কোন কল্যাণ থেকে, হিকমত থেকে, প্রজ্ঞা থেকে কুরআনুল হাকিমের কোন আদেশ নিষেধ খালি নেই। বিজ্ঞানের যত উন্নতি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সততা, কোরআনের বাস্তবতা তত প্রমাণিত করে দিবেন, এবং প্রমাণিত হচ্ছেও তাই। এই জন্যই এই সূরারই আপনার এটা হলো আপনার সেই 7 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে, প্রথম সূরার প্রথম আয়াতে কারিমা। এরপরে 9 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন কোরআনের আরেকটা এজাজ। কোরআনুল হাকিম যখন তেলাওয়াত শুরু হয়েছে, যারা শিরক কুফরিতে লিপ্ত রয়েছে, তাদের শিরকের, তাদের এই মূর্তি পূজার, তাদের এই গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহকে ছেড়ে অন্য কিছুর গোলামি করার অসারতা, অবাস্তবতা, তাদের যে এটা একটা ফাও একটা জিনিস, এটা তারা একটা খামাখা কাজটা করতেছে, এর কোনো যৌক্তিকতা নেই, এর বাস্তবতা নেই, তা প্রমাণ করতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, আর এই সূরাটা হলো মাক্কি সূরা, আখিরাত, রিসালাত, তাওহীদ। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটির একেবারে দলিল সহ বর্ণনা চলছে। এই জন্য বলছিলাম যে শনিবারের তাফসিরে শরীক হয়ে দেখবেন কি সুন্দর দলিল ধারাবাহিকভাবে রয়েছে। এই সূরারই তাফসির চলছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা রাখে না, মনে রাখবেন এই কথাটা, যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশা রাখে না তারাই বলে ইতি বিকুরআনিন হাদা, বলে এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন এনে দিন। এই কোরআনে আমাদের মূর্তি পূজার বা আমাদের শিরক, আমাদের কৃত কর্মের কিছু, আমাদের পূর্বেকার যারা আমাদের ধারায় চলেছে তাদের কিছু, তাদের সম্পর্কে কিছু আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, এটা আমরা শুনতে চাই না। আমাদের মূর্তিদের কোনো আলোচনা সমালোচনা শুনতে চাই না। আমরা একটা নতুন কোরআন চাই, যে কোরআনে আমাদের মূর্তি, আমাদের শিরক, আমাদের এই অপকর্মগুলোর কোনো আলোচনা থাকবে না, বরং আমরা যা চাইবো এমন একটা আমাদের মনের মতো করে একটা কোরআন আপনি নাজিল করে নিয়ে আসুন। গায়রি হাদা আও বাদদিলহু, অথবা কোরআন এটাই থাকুক, এটার মধ্যে থেকে কিছু আয়াতে কারিমা বাদ দিয়ে দিন। আও বাদদিলহু, পরিবর্তন করে দিন, এইগুলো থাকবে না, এই আয়াতে কারিমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, ও নবী আপনি বলে দিন এটা আমার পক্ষ থেকে এটা কোনো রকমের পরিবর্তন করার সুযোগ নাই, এটা আমি যেহেতু অবতীর্ণ করি নাই, এটা আমি পরিবর্তনও করতে পারবো না। ঠিক এই পারারই 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, এই 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা দলিল দিচ্ছেন, কোরআনের আবার একটা এজাজ, কোরআনের আরো একটা আপনার সেই গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সম্পর্কে বলতেন, তো কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, তো ওরা বলতো যে উনি নিজে নিজে বানাই বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 12 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় বলতেছেন আম ইয়াকুলুনা ইফতারা, ওরা বলে নাকি যে আপনি এটা রচনা করেছেন, আপনার নিজের থেকেই বানিয়ে বানিয়ে আপনি বলছেন। তো আপনি তো তাদের মধ্যেই ছিলেন, আপনি তো তাদের মতোই মানুষ, তাদেরই বংশের মানুষ। আপনি তো কখনোই কোনো পাঠশালায় যাননি, কোনো কারো কাছে কোনো ভাষা শিখেননি। ওরা তো অনেক বড় বড় পণ্ডিত, ভাষাবিদ, সাহিত্যিক, আরবি সাহিত্যিক, ওরা তো সুন্দর করে বলতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে। তো আপনি তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিন, তাদেরকে চ্যালেঞ্জ করুন আপনি, কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে যদি ওরা এই কথা বলে যে আপনি রচনা করেছেন কোরআনুল হাকিম, তো ওদেরকে বলে তোমরা একটা বানাই নিয়ে আসো, যেটা আমি সূরা বাকারার মধ্যে তেলাওয়াত করেছিলাম, যে 3 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতে কারিমা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। এখানে বলা হয়েছে ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ,
আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো যাকে দিয়ে তোমরা করতে পারো, সে যত বড় বিজ্ঞানিক হোক, দার্শনিক হোক, যাই হোক না কেন, তখন তো বলা হয়েছিল যাই হোক তোমরা যাকে মনে। এই চ্যালেঞ্জটা রয়েছে কিয়ামত পর্যন্ত, এই চ্যালেঞ্জটা রয়েছে কিয়ামত পর্যন্ত। পারলে এখনো চ্যালেঞ্জ ওপেন, যে কেউ যদি বলে এই কোরআন এটা আল্লাহর কিতাব নয়, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যদি আল্লাহর কিতাব যদি না হয়, তাই তোমরা তো এখন তো আমরা বলতে পারি এই কথা, তখন যেমন আরবি সাহিত্যের স্বর্ণ শিখর চলছিল, এখন আমার মনে হয় বিজ্ঞানের উন্নতির মনে হয় স্বর্ণ শিখর চলছে, তাই না? তাই তো বলি যে পৃথিবীটা হাতের মুঠোয়, তো পৃথিবীটা হাতের মুঠোয় কোরআনটাকে নিয়ে আসো তো দেখি। ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই পারারি 14 নম্বর পৃষ্ঠাে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এখন আমাকে আপনাকে নয়, শুধু গোটা বিশ্বের মানব জাতিকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, আল্লাহ তাআলার ডাক। তোমাদের প্রভু কিন্তু, তোমাদের রব কিন্তু কে? আল্লাহ। কত মায়াবী ডাক, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহাত, উপদেশ, ওয়াজ। ওয়াজ কাকে বলে? মাউইযাতুন কাকে বলে? বলে ওই নসিহাতকে যেই নসিহাতের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ। যিনি এমন রব, এমন সত্তা, যিনি মানব জাতিকে রবের শান অনুযায়ী তিনি যে মানুষের রব, সেই জন্য তাদেরকে এমন ওয়াজ করেন যেই ওয়াজের মধ্যে রয়েছে শফকত, মোহাব্বত, মায়া। ওয়াজ বলা হয়, মা আব্বা সন্তানকে যদি রাগও করে, ধমকিও দেয়, মাঝে মাঝে পিটায়ও, কি বলেন, পিটায় না? পিটিও লাগায়। এই যে পিটায়, খেতে চায় না, জোর করে খাওয়ায়, হ্যাঁ, একেবারে চেপে ধরে খাওয়ায়, মাঝে মাঝে পিটি লাগায়, ভয় দেখায়, এটা কি মার সাথে, ওই সন্তানের সাথে দুশ্মনী? কেউ বলবে এই কথা? এক মা তার সন্তানকে একেবারে জোর করে খাওয়াইতেছে, স্কুলে যাইতেছে না, জোর করে পিটাইয়া নিয়ে যাইতেছে, ঘুমাইতেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। যে কোনো মানুষ দেখলে বলবে দেখছো কি জালেম, যে দেখো ঘুমাইতেছে বাচ্চাটা, তাও নিয়ে যাইতেছে, আর এতটুকু বাচ্চা কি করতেছে, স্কুলে নিয়ে যেতেছে, ঘুমাই থাকতো। কিন্তু কেউ এই কথা বলে না, মা জালেম। বলে যে দেখছো নাকি মা কেমন কেমন মা, সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনাকারী, যে ছোট্ট ছেলেটা তাকে মানুষ করার জন্য নিজে কুরবানি করে, নিজের জানের উপর কষ্ট দিয়ে ছোট্ট বাচ্চাটাকে নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে, আবার মা গিয়ে বসেও থাকে, স্কুলে থাকে না? থাকে। কেন ভাই? মায়ের মায়া, শফকত, তার নসিহাত, তার কল্যাণকামিতা। এই কল্যাণকামিতার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। মায়ের সাথে, সন্তানের সাথে মায়া দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে কোরআনটা হলো নসিহাত, উপদেশ তোমাদের জন্য। কেমন উপদেশ? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআনটাই হলো এমন উপদেশ যেটা মানুষের দিলের মধ্যে কিছু রোগ হয়, যে রোগের চিকিৎসা নাই, পৃথিবীর কোনো হাসপাতাল কেউ কোনো চিকিৎসা দিতে পারে না। সেই সমস্ত রোগ, যেই সমস্ত রোগ থাকলে মানুষটা জান্নাতে যেতে পারবে না, কুরআনুল হাকিম সেই সমস্ত রোগ ব্যাধি দূর করে দেয়, হিংসা দূর করে দেয়, তার মধ্যে থেকে তাকাব্বুর, অহংকার দূর করে দেয়, পরশ্রী কাতরতা দূর করে দেয়, আনানিয়াত, বড়ত্ব আর আমিত্ব, মাই হ্যাঁ হো, আমি এইটা, আমি ওইটা, আমি অমুকের থেকে দামি, আমি অমুকের থেকে শ্রেষ্ঠ, এই ধরনের রোগ। তার মধ্যে এই ধরনের 11টি রোগ হয় মানুষের কলবের মধ্যে। এইগুলো থাকলে মানুষ জান্নাতে যেতে পারে না। কেননা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো মানুষকে তাদের সন্তান, তাদের সন্তানাদি, তাদের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র তাদের জন্যই আল্লাহর কাছে নাজাত রয়েছে, মুক্তি রয়েছে, যারা একটা
স্বচ্ছ সফেদ একটা পুত পবিত্র আত্মা নিয়ে আল্লাহর দরবারে শিরক মুক্ত আত্মা নিয়ে, আল্লাহর দরবারে গুনাহমুক্ত আত্মা নিয়ে, পবিত্র রূহ নিয়ে হাজির হবে। আল্লাহ তাআলা তাদেরকেই কেবলমাত্র নাজাত দিবেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়াহুদান, এবং এটা হলো গোটা মানব জাতিকে রাস্তা দেখায়। ও রাহমাতুল লিল মুমিনিন, গোটা মানুষের জন্য ওয়াজ আর নসিহত হওয়ার পরেও যারা রবকে চিনে না, যারা মালিককে চিনে না, যারা স্রষ্টাকে চিনে না, তারা তো কোরআন দ্বারা নসিহত অর্জন করতে পারে না। যাদের হৃদয়টা অপবিত্র তারা তো কোরআন ধারণ করার তাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই। যারা মুমিন, যাদের দিলের মধ্যে ঈমানের নূর রয়েছে, যাদের ঈমান রয়েছে, তাদের দিলের মধ্যে আলো আছে। আলো থাকলে কি করা যায়? আপনার পথ দেখা যায়। মুআজ্জাজ হাজিরিন, চোখের আলো যদি কারো না থাকে, চোখ আছে ভিতরে আলো নাই, এটা আলো দেয় একটা ভিতরে লাইট আছে, ওই লাইটটা যদি না থাকে সে বাইরের কোনো দৃশ্য দেখতে পারে না, চোখ থাকতেও সে অন্ধ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ঈমানটা হলো একটা কলবের আলো। কলবের আলোটা যদি না থাকে, মনে রাখবেন, কোরআন দিয়ে যতই নসিহত করা হোক না কেন, যত যুক্তি ভিত্তিক, যত বাস্তব ভিত্তিক, যত দলিল আদিল্লা দিয়ে বাস্তবসম্মত যতই নসিহত আর উপদেশ তাদেরকে করানো হোক না কেন, তারা যেহেতু ভিতরে নূর নাই, আলো নাই, এই জন্য তারা দেখতে পাবে না। এই জন্য আল্লাহ বলছেন তাদের কি আছে? কান আছে কিন্তু তারা বধির, তাদের দৃষ্টিশক্তি আছে। সূরা আনফালের মধ্যে ইরশাদ করছেন দৃষ্টিশক্তি আছে, তা সত্ত্বেও তারা অন্ধ। তাদের শ্রুতি শক্তি রয়েছে, তারপরেও তারা বধির। তারা সুম্মুম বুকমুন, শুধু তাই নয়, তারা বধিরও, তারা কথাও বলতে পারে না। সব কিছুই তাদের মধ্যে রয়েছে, কিন্তু এমনকি তাদের অন্তর আছে, তার দ্বারাও তারা বুঝে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সবাই তো আর রহমত পাবে না। কোরআনের দ্বারা রহমত পাবে তারা, রহমত আল্লাহর অনুগ্রহ, দান, দয়া, এটা পাবে তারা যারা ঈমান আনবে, যাদের ঈমানের নূর রয়েছে। তো ঈমানের নূর যাদের মধ্যে রয়েছে তারা কোরআনকে খুঁজে ফিরবে, তাদের জিন্দেগির হালাল হারামগুলো খুঁজবে কোরআন থেকে। তো তাদেরকে আলো দেখাবে, রাস্তা দেখাবে, জান্নাতের পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেই।